এঁচোড় চিংড়ি। প্রথমে এঁচোড়টাকে কেটে নেব। এঁচোড় কেটে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে আধ কড়া জল দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। দেব 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। এরপরে মশলাটা কী দিচ্ছি সেটা দেখিয়ে দেব। নিয়েছি ধনে, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, জায়ফল, শুকনো লঙ্কা, গোটা জিরে, সমস্ত কিছু মিক্সিতে নিয়ে নেব। এরপরে 3টে পেঁয়াজ কুচি আর 5-6টা রসুন, 1 ইঞ্চি আদা মিক্সিতে দিয়ে নেব। একসঙ্গে 2টো টমেটো বেটে নেব। এরপরে এঁচোড় সেদ্ধ হওয়ার পরে ওই কড়ার মধ্যেই সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম। আলু ভেজে তুলে নিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভাজা হয়ে যাওয়ার পরে তুলে নিয়ে আরেকটা কড়া বসিয়ে প্রায় 100 গ্রাম সর্ষের তেল দিয়ে দিলাম 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এরপরে মশলাটা দিয়ে দিলাম, বেটে রাখা মশলাটা। দেব 4 চামচ টক দই, নেড়ে নিয়ে ফেটিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে দিয়ে দেব। এঁচোড় দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এরপরে দেব ভেজে রাখা আলু। ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে নিয়ে কষিয়ে নিয়ে আমি মশলা বাটার জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে দেব। ঢাকনা খুলে চিংড়ি মাছ ভাজা দিয়ে দেব। আমার এঁচোড় চিংড়ি রান্না যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আমার তাহলে বেশ ভালো লাগবে। উপর থেকে 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে তরকারিতে মিশিয়ে নেব। এই আমার এঁচোড় চিংড়ি রেডি। এইবার আমি নামিয়ে নেব এঁচোড় চিংড়ি। আপনারাও এইভাবে এঁচোড় চিংড়ি রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আমি 1 চামচ চিনি দিয়েছিলাম, সেটা আমার দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। আপনারাও 1 চামচ চিনি দেবেন, তাহলে তরকারির টেস্টটা ব্যালেন্স থাকবে।